দূর আর থাকবো না, রোজ রোজ শ্বশুর বাড়িতে একই ঝামেলা আমার ভালো লাগে না। এই এখন বাপের বাড়ি চলে যাই, যতদিন না আমার কদর বুঝছে আমি আর যাবো না। ও মা, কি রে এই অবেলায় কি হয়েছে না কি রে? হ্যাঁ দেখো না, তোমার জামাইয়ের সাথে খালি ঝামেলা হতেই থাকে রোজ রোজ শ্বশুর বাড়িতে। আমার আর ভালো লাগে না ওখানে থাকতে, তাই চলে এসেছি এখানে। কি নিয়ে ঝামেলা করেছিস? ওই রোজ রোজ কিছু না কিছু একটা খিটিমিটি হয়েই যাচ্ছে। আমি এখন এখানে 2-3 বছর থাকবো, আমার ভালো লাগে না ওখানে, আমি যাবো না যতদিন না আমার কদর বুঝছে। দাঁড়া বৌমাকে চান দু। বৌমা, ও বৌমা। যাচ্ছি। ওমা ঠাকুরজি, তুমি কখন এলে গো? হ্যাঁ এই তো এখন এলাম। এই ভর দুপুর বেলায় এসেছো কেন? জামাইবাবুর সাথে কিছু বলো নাকি? আর বলো না, দেখো না তোমার দিদি জামাইবাবুর সাথে ঝগড়া করে চলে এসেছে। হ্যাঁ রে মা, বলবো না কি জামাইকে ফোন করে তোকে আনতে আসতে? না কিছু বলতে হবে না, আমি এখন এখানে 2-3 বছর থাকবো। ও যতদিন না আমার কদর ওই বাড়িতে কেউ বুঝছে আমি যাবো না, আমি এখানেই থাকবো। আচ্ছা আচ্ছা, এইভাবে বুঝি কদর বোঝাতে হয়? আচ্ছা দাঁড়ান, আমি আসছি। হ্যাঁ বাবা, বৌমা আবার হ্যাঁ কোথায় কোথায় গেল? গেল এখন আবার? এবার আমি বোঝাবো। ওমা আসছি। বাবা, এই অবেলায় কোথায় যাচ্ছ তুমি? এই তো আপনাদের কদর বোঝানোর জন্য আমি আমার বাপের বাড়ি যাচ্ছি। এখন গিয়ে থাকবো, আপনারা যতদিন না কদরটা বুঝছেন আমার, ততদিন আমি আসবো না। গেলাম, যতদিন না কদর বুঝছো ততদিন আমি আসবোই না।